একটা সুস্থ স্বাভাবিক পেইং গেস্ট কি আমাদের কপালে নেই? এই জন্যই তো ওই পেইং গেস্টের ব্যবসাটা আমরা বন্ধ করে দিয়েছি। বাঁচা গেছে। दाल में जरूर कुछ काला है। আমার তো মনে হচ্ছে कुछ ज्यादा ही काला है। এই অপসরা চোখকে এত সহজে ফাঁকি দিতে পারবে না তোমরা। বাপ বেটির ওপরে কড়া নজর রাখতে হবে মনে হচ্ছে। কাল খুব মজা হলো বলো চুনিজা? হ্যাঁ দিদিজা, তবে মেজমা আর বড়মা থাকলে আরো মজা হতো। ওরা যা আমাদের উপর রাগ করে কেন দেশের বাড়ি চলে গেল? আমাদের উপর রাগ করেনি গো দিদিজা, ওনারা তো বুদ্ধিমাকেই ভুল বুঝলেন শুধু শুধু। তবে তুমি দেখো দিদিজা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সবাইকে বুঝিয়ে মানি এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো, ইনক্লুডিং ঠাম্মি। নতুন কাকা যতদিন এই বাড়িতে ছিলেন আমরা কি আনন্দ করছিলাম, বিদেশ চলে গেল। তোমাকে জীবনের সব থেকে বড় সত্যিটা কখনো বলতে পারবো না দিদিজা, তুমি আমাকে ক্ষমা করো। টোটো কাকা যে শুধু বিদেশে গবেষণা করার জন্য চলে গেছেন এমনটা নয়, সে তো উনি চাইলে দেশে থেকেও গবেষণা করতে পারতেন। একমাত্র আমরাই জানি উনি কত বড় যন্ত্রণা নিজের বুকের মধ্যে চেপে রেখে সারাটা জীবন বয়ে বেড়াচ্ছেন। একে তো নিজের সব থেকে কাছের মানুষ, নিজের স্ত্রীকে হারানোর যন্ত্রণা, তারপর নিজের সন্তান আর তার পুত্রবধূকেও চোখের সামনে দেখে তাকে কাছে টেনে নিতে না পারার যন্ত্রণা। আমিও এমন অভাগী, একবার বাবা বলে ডাকতেও পারলাম না মানুষটাকে। আর আমার বাচ্চাটাকে উনি ও চুনিজা, এত কি ভাবছো তুমি? কিচ্ছু ভাবিনি দিদিজা। জানো চুনিজা, এটা ভেবে আমার খুব ভালো লাগছে, সবাই তোমাকে কত আদর দিচ্ছে, কত যত্ন করছে। তোমার এখন উচিত ভালো ভালো মুহূর্তগুলোকে মনে রাখা। ভালো ভালো মুহূর্তগুলো মাথায় এলে তোমার মনটা ভালো থাকবে, আর তোমার মনটা যদি ভালো থাকে তাহলে তোমার বেবিও খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। ও চুনিজা শোনো না, আচ্ছা আচ্ছা বসো, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, দাঁড়াতে নেই অনেকক্ষণ, বসো 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 বসো। বুঝলে চুনিজা, একটা কথা তোমায় বলি, এই যে এরা সবাই তোমাকে এত ভালোবাসা দিচ্ছে, সেটা কি একদিনে হয়েছে? সেটা হয়েছে তুমি তাদেরকে অন্তর থেকে ভালোবাসা দিয়েছো, তাই তো তাদের ভালোবাসা তুমি অর্জন করতে পেরেছো। এই গয়নাটা একটু পরাই তোমার। এখন গয়না পরবো না। আরে গয়না পরেই দেখতে হয়। কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে। শোনো না, এটার সাথে এই কানের দুলটা তো ম্যাচ করে গেছে। লুকি লুকি কি করা হচ্ছে এখানে? কি হলো, কথা কাটে যাচ্ছে না? একটা কথা জিজ্ঞেস করছি, জবাব দিতে পারছো না? লুকাইয়া লুকাইয়া আবার কি করো? দেখতেছিলাম ঘরের লোকজন কথাবার্তা কইতাছে, তাই জিগাইতে পারি নাই ভিতরে যাবো কিনা। একদম মিথ্যে কথা বলবি না আমাকে। তুই তো নুকি নুকি দেখছিলি, ঘরে ঢুকতে কি জিজ্ঞেস করতে লাগে নাকি? হ্যাঁ লাগে তো। কেন তুমি জানো না, অন্যরা যখন কথা কয় তখন তাগোর সামনে না জিগাইয়ে যাইতে নাই? এত বড় হয়ে গেছো আর এই সাধারণ কথা কেন জানো না? এইটুকুনি মেয়ে তার ট্যাকস ট্যাকস কথা শোনো। কেন ভুল কি কইছি? চুপ পুচকি, একদম বাজে কথা বলবি না। নিশ্চয়ই তোর কোনো বদ মতলব ছিল, তাই না? কি কইলা? আমার বদ মতলব ছিল? হ্যাঁ, তোমার বদ মতলব ছিল। কি হলো বলো তো, বাইরে থেকে চিৎকার আওয়াজ আসছে না? হ্যাঁ গিয়ে দেখি। হ্যাঁ চলো তো, এসো 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 এসো, সাবধানে। অপসরা তো চেঁচাচ্ছে কেন? বল এখানে কি মতলব এসেছিস? অপসরাকে ভেঙচি আবার কোমরে হাত দিয়ে ঝগড়া করা হচ্ছে? কি হয়েছে? এইটুকু একটা পুচকি মেয়ে। কি হয়েছে অপসরা দি? দেখো নতুন বৌদি, এইটুকুটা তোমাদের দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিল। এখন আমি বলেছি বলে আমাকে কি সব বলে আবার টুপি দিচ্ছে। কিন্তু এই অপসরাকে না টুপি দেওয়া অত সহজ নয়। নিশ্চয়ই কোনো বদ মতলবটা একটা ছিলই। হ্যাঁ কিরে? তুমি ওরকম বাজে বাজে কথা কও কেন? কও দেখি। টুপি দেওয়া আবার কি কথা? ওরকম বুঝি কইতে লাগে? এই চুপ কর। অপসরা বাচ্চা মেয়ে, ওর সঙ্গে এমন করে কথা বলছো কেন গো? অপসরা তুমি যে কি করো না, বাচ্চা মেয়েটা কষ্ট পেয়ে চলে গেল, কবে বুঝবে তুমি?
বৌদি আবার তুমি আমাকে এ কথা বলছো? হ্যাঁ দেখলে না এইসব চেপে ধরতে কথা না বাড়ি কেমন সুসুর করে চলে গেল। হ্যাঁ বৌদি, ও নতুন বৌদি, আমার কিন্তু হেভি সন্দেহ হচ্ছে এই বাপ বেটির ওপর। জানো একটু আগে কি দেখলাম, বাবাটা নিচে ওই কাগজে কি সব পড়ে পড়ে দেখছে, আর এই পুচকিটা তোমাদের দরজার বাইরে লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছে, গয়না দেখছে। তোমরা তো ভালো মানুষ, তোমরা বোঝো না। এ বাড়িতে তোমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে বোকা বানিয়ে একদিন চলে যাবে, বলে দিলুম। আমি তো কম দেখলুম না। তো ও চুনি যা, আমি ঘরে যাচ্ছি, তুমি এসো। অপ্সরাদি আর যাই হোক বাজে কথা বলার মেয়ে নয়, বুঝতে হয়তো ভুল করেছে, কিন্তু মেয়েটার মধ্যে সত্যিই কি সন্দেহজনক কিছু নেই? কামের কাম কিছু হয়েছে? না, সারাদিন তককে তককে থাকলেও কিছুই করে উঠতে পারলাম না। এই চুনি মেয়েটিকে একলা পেলামই তো না, সারাক্ষণ কেউ না কেউ ওর সঙ্গে রয়েছে। হেইডা তো থাকবই। তা অবশ্য ঠিকই, এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির লোকেরা যেভাবে তাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল, যেভাবে তার বিরোধিতা করেছিল, দেখো সেসব সহ্য করেও সে তো এই বাড়িতে টিকে গেছে। সে তো ভয় ঘাবড়ে যায়নি, বরং সে তাদের সেবা করে, তাদের উপকার করে তাদের নিজের কাছের লোক হয়ে উঠেছে। সেই পরিশ্রমের ফলই সে পাচ্ছে এখন। বাবা, এই বাড়ির লোকেরা তো তাকে নিয়ে আত্মহারা, তাদের নয়নের মণি সে এখন। তার উপর আবার এই বংশের উত্তরাধিকারী আনতে চলেছে সে, সবাই তো তার সাথে ছেটে ছেটে থাকবেই। কিন্তু এই বাড়িতে আর একজন ছিল, এইটা ভুলে গেছো যে ওরে খুব সাহায্য করছিল। আমি তো ভেবেছিলাম সে নেই বলে আমাদের কাজটা হাসিল করতে সুবিধা হবে, কিন্তু এ তো দেখছি মুশকিলের পর মুশকিল। আমিও তো অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই সিমলিদারে একা পাইতেছিলাম না। তারপর এই বাড়ির কাজের মাইয়াটা আছে না, অপসরা না কি জানি নাম, খুব সন্দেহবাদী। সকল সময় আমি কি করতেছি, কোথায় যাইতেছি সব নজর রাখতেছে। সুনির ঘরের বাইরে থেকে উকি মেরে দেখতেছিলাম কি করতেছে। পিছন থেকে ওই অপসরা মাইয়াটা এসে আমায় আজে বাজে কথা কইয়ে দিল। শুনি আর এই বড় বড় বউটারে কইতেছিল আমার নাকি উদ্দেশ্য খারাপ। এই উদ্দেশ্য খারাপ মানে চুরি টুরি করতে এসছি এসব উদ্দেশ্য, এসব আবার বলেনি তো? মুখে কিছু কয় নাই, কিন্তু সেইটাই বোঝাতে চেয়েছিল। আর ওই সুনি মাইয়া আমার দিকে একেবারে খর চোখে তাকাইয়াছিল। সে কি? এই এ তো আরো মুশকিল হয়ে গেল। হে বাবা, আমি তো এদিকে ওনাদের কথা দিয়েছি যে অল্প কিছুদিনের মধ্যে আমাদের কাজ মিটিয়ে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, ম্যাক্সিমাম 1 উইক। এখন তো এই কাজ যতদিন আমাদের শেষ না হবে এখানেই থাকতে হবে। ছি 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 ছি। না না, আমার মনে হচ্ছে যদি এইভাবেই চলতে থাকে না, আমাদের উদ্দেশ্য কোনোদিনই পূর্ণ হবে না। মাঝে মাঝে শুনিও আমাকে সন্দেহ করে। আমি ভাবতেছি ও যখন আমারে নিয়ে গপ্প সপ্প করবে, ওই সময় আসল কামটা সাইডে ফেলুম। কিন্তু তার নামগন্ধও নেই, তাই না? খালি তাহে তাহে দেহে আমারই। কি দেহে কে জানে, মনে হতেছে সব যাই না ফেলেছে। খবরদার, এই এরম চলতে থাকলে তো সব কাজ পণ্য হয়ে যাবে আমাদের। না 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 না, এই কাজটার জন্য অনেক কাল ধরে আমরা কষ্ট করেছি। এই কাজ শেষ না করে এই বাড়ি থেকে বেরোনো যাবে না। এমনি কইরা আর কতদিন আমরা আশায় আশায় বসে থাকুন? কতদিন মানে? আর বেশি দিন নয়, আমার তো মনে হচ্ছে আজকে রাতের মধ্যেই আমাদের কাজটা হাসিল করতে হবে। পারবা করতে? পারতে হবে, পারতে হবে, পারতেই হবে। দরকার পড়লে আমাদের কোনো কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? সময় মতো সব বলব, কিন্তু আমাদের তৈরি থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চুনি পান্না